সামান্য সময় সুস্মিতা দেবীর সামান্য কথাগুলো মূল্যবান কথাগুলো আপনারা শুনিয়া যায় না। মূল্যবান কথাগুলো শোনার পরে যদি আপনার কাছে যদি মূল্যবান হইয়া থাকে, আমি মনে করছি আমার কাছে অনেক মূল্যবান, যার কারণে আমি এই ভিডিওটা আপনার সামনে তুলিয়া ধরলাম। আপনারাও যদি আপনার কাছে যদি মূল্যবান যদি মনে করেন যদি, তাহলে ভিডিওটারে শেয়ার করিয়া আরও কিছু মানুষের দেখার সুযোগ করিয়া দিবা। প্রথমত ভিডিও ক্লিপটা দেখিলেন। আসামের মুখ্যমন্ত্রী আসামের বিভিন্ন জেলাতে ভিজিট করছেন ফ্লাডের সিচুয়েশনটা দেখার জন্য। কিন্তু আমরা ভুলবো না যে 2021-এ যখন নির্বাচন ছিল আসামে, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রতিশ্রুতি আসামের মানুষকে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? যে আসামকে ফ্লাড মুক্ত করবেন। হি ইজ অন রেকর্ড সেইং ইট ইন আ পাবলিক রैली। आसाम की सबसे बड़ी समस्या है बाढ़। मैं आज इस सभा के माध्यम से पूरे आसाम की जनता को आश्वस्त करने आया हूं कि एक 5 साल हमें और दे दीजिए। आसाम को बाढ़ मुक्त बनाने का काम भारतीय जनता पार्टी की सरकार। কিন্তু 2026-এ বিজেপির সেকেন্ড টার্মটা শেষ হতে চলেছে, আর আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাডের সিচুয়েশনে কোনো রকমের ইমপ্রুভমেন্ট নেই। সেই প্রতিশ্রুতিটা মিথ্যা ছিল, এটা 5 বছরে প্রমাণ হয়ে গেল। আমি প্রধানমন্ত্রীকে লিখিতভাবে একটা দাবি জানিয়েছি যে আমরা অতীতে দেখতে পেরেছি ফ্লাডের সময় দেশের প্রধানমন্ত্রী আসামে এসে বা অন্যান্য নর্থ ইস্টার্ন স্টেটে হেলিকপ্টারে হলেও এসে একটা এরিয়াল সার্ভে করতেন। কিন্তু 2017-র পরে দেশের প্রধানমন্ত্রী একবারও আসামে ফ্লাড সিচুয়েশনকে রিভিউ করতে আসেননি। আমি আশা করছি যে আমার এই দাবিটা দেশের প্রধানমন্ত্রী মেনে নেবেন, কারণ আসামের মুখ্যমন্ত্রী শুধু একটা পিএম এর কাছ থেকে টেলিফোন আর হোম মিনিস্টার অফ ইন্ডিয়ার কাছ থেকে একটা টেলিফোনে কল পেয়ে সন্তুষ্ট। কিন্তু আসাম রাজ্যকে যে প্রতিশ্রুতিটা 2021-এ দেওয়া হয়েছিল সেটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেটা দেশের প্রধানমন্ত্রীকে নিজস্বভাবে এসে নিজের চোখে দেখা উচিত। নিশ্চয়ই আপনারা ভিডিওটা যেভাবে দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন। এখন আপনারা মূল্যবান মতামতটাকে যদি কমেন্ট বক্সের মধ্যে জানাইবার, খাস করে ভিডিওটারে শেয়ার করি আরও কিছু মানুষের কাছে পৌঁছাইয়া মানুষের দেখার এবং শোনার সুযোগ করিয়ে দিবা।